নয়নকে একটা ফোন দে, দেখি নয়ন কই আছে। দেখ তোর গেম খেলার ভিতরে শুধু ডিস্টার্ব করে। কি ব্যাপার, ফোনটা দিয়ে কেটে দিল? ওরে তো আমার খুব দরকার, আর একটা বার ফোন দিয়া দেখি। হ্যাঁ রে, আবার কল দিছে, কেটে দিই। আরে বারবার কেন খালি ফোন কাইটা দিতেছে, বুঝলাম না। আর একটা বার ফোন দিয়া দেখি, ওর সাথে তো কথা বলা দরকার আমার। দূর সিমি বন্ধ করে দিই, ওয়াইফাই লাইন তো চলতেছে। এবার ঠিক আছে, এবার কল দিয়ে আমার পাইতো না। গেম শুরু করে দিই খেলা। কিরে আবার কাইটা দিল, দেখি আর একবার ফোন দিয়া। কিরে ফোনে বন্ধ করে ফেলাইছে, কি করা যায়? আর বাসার সামনে যাই। তাড়াতাড়ি যাইতে পারে, কাজ আছে। নয়ন একটু দাঁড়া। আর কিরে ভাই, ফোন দিলে ফোন ধরস নাকি? আরে বেড়া, তুই যখন ফোন দিছিলি তখন আমি অনলাইন ক্লাস করতেছিলাম। কে লেগে ফোন দিছিলি ক? তোরে তো রাত্রে মেসেজ দিছিলাম, আর আমার চাকরিটা নাই, আমি একটু সমস্যায় পড়ছি। তোর থেকে যে 5,000 টাকা পাই, ওটা তুই কিছুদিন পরে দিস। আপাতত আমার 500 টাকা দে, আমি খুব অভাবে আছি। আরে বেড়া, তুই আমাদের 5,000 টাকা পাবি দেখে কি তুই কি মাথা খাই লেবি নাকি? একবার কইছি না তোর টাকা দিয়ে দিমু, তুই এত গাড়িতে আসিস কে লিগা? এই টাকা লাগে আমার বারে বারে ফোন দিয়ে ডিস্টার্ব করতে হয়। তোর টাকা কালকে দিয়ে দিমু নে। তুই খালি 5-6 মাস ধরে দিতাছি কইতাছস, আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে তুই প্রতিদিন খালি ডেট বাড়াইতেছস। আর তুই তো আমার বন্ধু মানুষ, আর তোর লোকে তো খারাপ ব্যবহার করতে পারবো না। তুই টাকাটা দিয়া দে ভাই, আমি খুব অভাবের মধ্যে আছি। দেখ নয়ন, সত্যি বলতে আমার চাকরিটা না গেলে আমি তোর থেকে টাকাটা চাইতাম না। আর তুই তো জানোস আমি কিভাবে চলাফেরা করছি, আর তুই যখন যেটা চাইছস আমি তোর ওইটাই দিছি। তুই 2 দিন আগেও ফোন দিয়ে বললি বন্ধু আমার 300 টাকা লাগবো, পরে কিন্তু তোরে দিছি, কিন্তু তুই তো সেই টাকাগুলোও দিতাছস না। আপাতত তুই আমার 500 টাকা দে, আমি কিছুদিন চলি। দেখ জীবন, আমি কি তোর মানা করছি যে আমি তোর টাকা দিব না? আমার কাছে তো নাই, আমার কাছে থাকলে আমি তোর টাকাটা দিয়ে দিতাম। আর তুই গেছিস না তো, তোর 5,000 টাকা নিয়ে আমি পালাই যাবো না। একটু সমস্যা আছে, কালকে দিয়ে দেবো না। হ্যাঁ বুঝছি তো আমি, তুই একটু সমস্যার ভিতরে আসোস। আপাতত তুই আমার 500 টাকা দে, আমি কয়েকটা দিন চলি, খুব দরকার বন্ধু। তুই একবার বুঝে চেষ্টা করে, এখন আমার কাছে টাকা পয়সা নাই। তুই যা, আমি কালকে ব্যবস্থা করতেছি। আচ্ছা বন্ধু, তুই একটু ব্যবস্থা করিস। ও আমার 5,000 টাকা দিয়া ও মনে হয় মাথা কিনে লাইছে। আমি যার কত উপকার করছি এগুলো মনে হয় সব ভুলে গেছে। কয়দিন আগে তখন আমি তোরা বাঁচাইছি। আমি না গেলে তোর টাকা খাইতো, এর লেগে কারো উপকার করতে নেই। হাইদা 5,000 টাকা দিয়া খালি বারে বারে যারায়, তোর টাকা আমি দিমু। নয়ন তো কালকে কইলো আজকে কিছু টাকা দিব, দেখি আর একটু ফোন দেই, 300 টাকা ম্যানেজ করে দিতে পারে নাকি? আরে রিবেব দে, রিবেব দে, আমি মারতেছি। আরে রিবেব দে, আরে জীবন ধত, আরে রিবেব দে। দূর বারবার ডিস্টার্ব করতেছে জীবনে। ধত তোরি মরে গেলাম। কি রে, ফোনটা দেখে আবারও কাটা দিল। ওরে কালকে সবকিছু খুলা বললাম, তারপরেও ফোন কাটা দিতেছে। আর একবার দিয়া দেখি। আরে গেম খেলার সময় কে লেগা বারে বারে আমার ডিস্টার্ব করতেছে? ওর নাম্বারে এখন ব্লক দিয়ে দিম। বারে বারে ফোন দিয়ে আমি ডিস্টার্ব করতেছস, এবার দ্বারা আমার ফোন দিতে পারবি না। এবার ব্লক মেরে দিছি, এবার তুই ফোন দিয়ে কেমনি বিষয় পাচ্ছি আমি দেখবো। ফোনটা আবার কাটা দিল, লাইট বারের মতো একবার দিয়া দেখি তো। কি ব্যাপার, ফোন ঢুকে নাকে? নয়ন কি আমার ব্লক করে দিল? হাই রে বন্ধু বান্ধব, যখন আমার প্রয়োজন তখন আমার অবহেলা করতেছে, তাই না? ভাইয়া তোমার বলছিলাম আমার কাছে একটা ব্যবসা আছে, শেয়ারে ব্যবসা করো, অনেক লাভ আছে। ভাই কিছু মনে না করলে আপনার সাথে কিছু কথা ছিল। আচ্ছা ভাই, তুমি তাহলে ভাবো, সন্ধ্যার সময় আমার জানাও। হ্যাঁ জীবন, বলো কি বলবা? ভাই কিছু মনে করেন না, আপনি তো একটা জিনিস চামু দিবেন, জিনিসটা আপনার কাছে পাওয়া যাইব। জীবন আমি বুঝতে পারছি তুমি আমার কাছে কি কারণে আসছো, তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারছি কি চাইবে আমার কাছে। দেখো ভাই, টাকা পয়সা ছাড়া যে কোনো জিনিস তুমি আমাকে বলো, হেল্প করবো, টাকা পয়সা দিতে পারবো না ভাই। ভাই টাকা পয়সা দিতে পারবেন না মানে? আমি কি আপনার সাথে কোনো সময় অন্যায় করছি? আর কোনোদিন টাকা পয়সা চাইছি? ভাই খুব বিপদে আছি, 500 টাকা দিবেন। ভাই তুমি কোনো অন্যায় করো নাই, আর তুমি কখনো আমাদের টাকা পয়সা চাও না, আজকেই ফার্স্ট টাইম টাকা পয়সা চাইছো। কিন্তু কেন দিতে পারবো না জানো? এই টাকা পয়সার সম্পর্ক নষ্ট করে। ভাই আপনার কথা বুঝলাম না, একটু বুঝাই বলেন। আর আজকে বিপদে পড়তে দেখে সবাই অবহেলা করতেছেন। দেখো জীবন, এটা কোনো অবহেলা না, এটাই বাস্তবতা। আজকে আমি তোমাকে টাকা দেবো, কালকে তুমি আমার ফোন ধরবা না, তুমি আমার সাথে কথা বলবা না, টাকা চাইতে গেলে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করবা, তখন তুমি আমাকে আর চিনবা না। ভাই একদিক দিয়ে ঠিকই বলতেছে, টাকা পয়সা দিলে কেউ চিনতে চায় না, বুঝছো? তখন তোমার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাবে। তুমি এখন বুঝো, এই টাকাটা দিলে তোমার আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মানুষকে টাকা ধার দিই না, আমার কাছে টাকা পয়সা পাইবা না ভাই। অন্য কোনো বিষয় বলো, আমি তোমাকে হেল্প করতে পারবো। ভাই আপনার কথাও ঠিক আছে, আর সবাই কিন্তু এক না। সবাই যদি এক হইতো তাহলে দুনিয়াটা চলতো না। হ্যাঁ সবাই এক না, কিন্তু টাকার কাছে সবাই এক। আজকে যদি আমি তোমাকে টাকা দিই না, তুমি আমাকে চিনবাই না। তুমি একবার ভাবো, তোমার লাইফে কি তুমি কাউকে টাকা দিছিলা, সে কি তোমার টাকা শোধ করতেছে? বলো আমাকে। আর ভাই আপনি ঠিকই বলছেন, আমি কয়েকজনরে টাকা ধার দিছিলাম, এবং কি আমার বেস্ট ফ্রেন্ডেরও টাকা ধার দিছিলাম। এখন আমি বিপদে পড়ছি, আর আমি ওরে কালকে সবকিছু বুঝায় বলছি, আজকে কিছু টাকা দিব কইছিল।
আর এখন আমি ফোন দিতাছি, ওই আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই থুয়া দিছে। তাহলে তুমি এবার বলো তোমাদের দুইজনের সম্পর্কটা কে নষ্ট করলো? ভাই এই টাকাটাই কিন্তু আমাদের সম্পর্কটা নষ্ট করলো। বুঝতে পারলা, এই টাকাই তোমাদের সম্পর্ক নষ্ট করছে। আরেকটা কথা মনে রাখবা, কখনো কাউকে টাকা ধার দিবে না, কারণ মানুষ অনেক স্বার্থপর। আজকে তার প্রয়োজন হবে তোমার কাছে আসবে, তার প্রয়োজন শেষ হয়ে গেলে তোমাকে ভুলে যাবে। আর টাকা পয়সা নষ্ট করবা বাবা মা ফ্যামিলির জন্য আর নিজের ভাই বোনদের জন্য, বাইরে কাউকে দিবা না। আর বন্ধু বান্ধবদেরকেও সহজে বিশ্বাস করবে না, তাদের প্রয়োজন আছে তোমার কাছে আসবে, প্রয়োজন শেষ হলে তোমাকে তারা মূল্যায়ন করবে না। আর এমন কিছু বন্ধু আছে যাদের পিছে টাকা ভাঙবা, সে তোমার পিছে পিছে থাকবে। আর বন্ধু বান্ধবের জন্য সবকিছু করবা, কিন্তু টাকার বিষয়ে কখনো তাদের সাথে জড়াবে না। টাকার লেনদেন করে বন্ধুত্ব রাখবে না। আর যারা টাকা চিনে তাদের সাথে বন্ধুত্ব না রাখাই ভালো, ঠিক আছে? আর ঠিকই বলছেন ভাইয়া, মানুষ ঠিকই বলে অভাব হইলে সবকিছু চিনা যায়। আর আজকে আমি একটু অভাবের ভিতরে পড়ছি, সবাই চিন্তাছি কে কিরকম, আর সবার ব্যবহারটাই মনে থাকবো। আচ্ছা তুমি তাহলে যাও, আমি শুনছি তোমার কাজ নাই গা, আর আমরা নতুন একটা সাইট খুলছি, তুমি এখানে কাজ করতে পারো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে কালকে চলে আসো সকালে। আচ্ছা ভাইয়া। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন, কারণ টাকায় সম্পর্ক করে, টাকায় সম্পর্ক ভেঙে দেয়। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন।